হ্যাঁ, কয়েকজন ঘটনাস্থলে মারা যায়, কয়েকজন গুরুতর আহত হয়। আর যারা আহত হয়েছে সবাই ছোট ছোট বাচ্চা ছিল, ক্লাস 3 থেকে ক্লাস 7-6 এরকম। আওয়াজের ভেদ শোনার সাথে সাথে আমরা সবাই মানে স্যারেদের উপেক্ষা করে নিচে চলে আসি। সব স্টুডেন্টরা মানে এরকম বিকট আওয়াজ, সবাই নিচে চলে আসে। আয়সা দেখে যে হাহাকার চিৎকার চলতেছে ওইখানের ছোট 2 তলা বিল্ডিংটা থেকে, যেটাতে বিমান বিধ্বস্ত হয়েছে। তো পরে সবাইকে বাইর করার চেষ্টা করছে, আর ফায়ার সার্ভিস আসছে, সবার কল দেওয়া হয়েছে। আমরাও চেষ্টা করছি, আমরা স্টুডেন্টরাও সবাই অনেকে গেছে, আমরা হেল্প করার চেষ্টা করছি। আমাদের সহপাঠী বলতে কি, এটা হচ্ছে মূলত প্রাইমারি সেকশনের পোলাপানের যে বিল্ডিং ওইটার উপরে পড়ছে। এটা হইতেছে মানে ইংলিশ মিডিয়ামের 5 থেকে নিচে পর্যন্ত এটার মধ্যে স্টুডেন্ট ছিল। এটা 2 তলা বিল্ডিং, একটা ওইটার মধ্যে বসে, মানে বড় যারা আছে তাদের মধ্যে এরকম কিছু হয় না। পরিস্থিতির সময় আর কি যে যে জায়গায় আর কি প্লেনটা ক্লাস হচ্ছে ওই জায়গায় আর কি মাঝখানে হয়েছে বিল্ডিংয়ের। সো পরে গেট তো বন্ধ ছিল, পরে যারা প্রাইমারি সেকশনে 1 থেকে 5 ক্লাস যারা ছিল তাদেরকে পরে গেট ভেঙে পরে অন্য গেট দিয়ে আর কি বের করা হয়েছে। অনেকে আহত হয়েছে, অনেকের চামড়া, হাতের চামড়া এগুলো সব অবস্থা খারাপ হয়েছে, অনেকে পা ভেঙে গেছে, মানে পুড়ে গেছে। আমরা জেনেছি যে আলী ভবন এরকম একটা ভবন, ভবনের নামটা অ্যাকচুয়ালি খেয়াল নেই। সেই ভবনের মধ্যে কি মানে অবস্থান করছিল এই সময় শিক্ষার্থীরা? এখন যখন ছিল তখন তো ছিল ক্লাসে ছাত্ররা ছিল। স্পট ডেট হয়েছে এরকম দেখেছেন? স্পট ডেট, হ্যাঁ, আমি যখন ছিলাম তখন একজন ছিল। আচ্ছা, কতক্ষণ সময় নিয়েছে বিমানটা বিধ্বস্ত হয়ে আগুন ছড়িয়ে যেতে পুরো ক্যাম্পাসে? অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ। এর মধ্যে কি ফায়ার সার্ভিস কিংবা হ্যাঁ, ফায়ার সার্ভিস যেটা আমাদের পাশে ছিল কালাম মার্কেট, তাড়াতাড়ি আসে। জোর শব্দ হলো, তারপর আমরা নিচে নামলাম। নিচে নামা দেখতে আসি আগুন ধরে গেল। তারপরে দেখি মানে অনেক ভিড় হয়ে গেল, অনেক বাচ্চাদের বাইক মানে যারা ছিল যে মাঝখানে পড়ছে ভবনের, তখন নিচে অনেক বাচ্চা মানে অনেক খারাপভাবে নিহত হয়েছে। 5 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টের যে ভবনটা 2 তলা, ওটার ভিতর বিমান ক্র্যাশ হয়েছে। এখন যাওয়ার পরে দেখি ফায়ার সার্ভিসের লোক সাথে সাথে এসে পড়ে, সেনাবাহিনীর লোক এসে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আসার পরে দেখি ভিতর থেকে লাশ বের করে। এখন আমি আসছিলাম রোভার স্কাউট, বিএনসিসি আসছিল, ওরা সবাই আমরা হেল্প করি, সেনাবাহিনীদেরকে হেল্প করি। এখানে ফায়ার সার্ভিসের লোক ছিল, ওরা আহত হয়েছে, অনেকজনই আহত হয়েছে। তারপরে আমার ওই যে প্লেনের যে ধোঁয়াটা ওইটা আমার ভিতরে যাওয়ার পরে আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার সেন্স আসার পরে আমি দেখি হসপিটালে ভর্তি।